আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে পিরিডিনের হিন্সবার্গ পরীক্ষা দেয় না কেন। এই প্রশ্নটা কিন্তু এবছর পরীক্ষা আসার জন্য অনেক ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এখন এই যে প্রশ্নটা বোঝার ক্ষেত্রে আমাদের পিরিডিন পিরিডিন সম্পর্কে একটু বেসিক ধারণা লাগবে। আর এই যে হিন্সবার্গ পরীক্ষা জিনিসটা কি, হিন্সবার্গ পরীক্ষা জিনিসটা কি, এই সম্পর্কে একটু বেসিক ধারণা থাকলে প্রশ্নটা একদম ইজি। প্রথমে আসেন আমরা হচ্ছে পিরিডিন সম্পর্কে একটু জেনে নেই। পিরিডিন, তাহলে পিরিডিন হচ্ছে একটি পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন এক বিশিষ্ট একটা যৌগ। পিরিডিনের সংকেত যেটা হচ্ছে সেটা হচ্ছে C5H5N। এই যে নাইট্রোজেন আছে আর কি, আর এটা যদি গাঠনিক সংকেত আমরা আমরা দেখতে চাই সেটা হচ্ছে এই যে এন, দুইটা তিনটা, এটা হচ্ছে পিরিডিনের গাঠনিক সংকেত। এটা মূলত এই যে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে পিরিডিনটা ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে, এবং নাইট্রোজেনের একজোড়া লোন পেয়ার ইলেকট্রনের প্রত্যেকটি তাতেই এই যে sp2 সংকর অরবিটাল থাকে। কিন্তু এই যে লোন পেয়ার ইলেকট্রনটা, এগুলো কিন্তু পাই ইলেকট্রনের সঙ্গে যুক্ত হবে না। এটাই ছিল পিরিডিন সম্পর্কে বেসিক ধারণা। এখন হচ্ছে হিন্সবার্গ টেস্ট বা হিন্সবার্গ পরীক্ষা। হিন্সবার্গ পরীক্ষা অর্থাৎ হিন্সবার্গ পরীক্ষাগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি টার্সিয়ারির ধরন আলাদা করার জন্য যে টেস্ট ব্যবহৃত হয় সেটাই হচ্ছে হিন্সবার্গ পরীক্ষা। তাহলে হিন্সবার্গ পরীক্ষা জিনিসটা কি? অ্যামাইনো অ্যাসিডের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি টেস্ট করার জন্য বা পরীক্ষা করার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটাই হচ্ছে হিন্সবার্গ পরীক্ষা। এই হিন্সবার্গ পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, যে যৌগটা ব্যবহার করব সেটা হচ্ছে বেনজিন সালফোনাইল ক্লোরাইড। বেনজিন সালফোনাইল তাহলে এই হিন্সবার্গ পরীক্ষা করার জন্য আমরা বেনজিন সালফোনাইল ক্লোরাইডটা ব্যবহার করব, এবং ক্ষার হিসেবে আমরা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। এখন অ্যামাইন অর্থাৎ এই যে হাইড্রোজেন যদি হচ্ছে অ্যামিনের যদি হাইড্রোজেন এখানে যে আমাদের বলা আছে, হিন্সবার্গ পরীক্ষা না দেওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন পরমাণু নেই, অর্থাৎ এই যে পিরিডিনের নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন পরমাণু থাকবে না। তাহলে হিন্সবার্গ পরীক্ষা না দেওয়ার প্রধান কারণই হচ্ছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কার্বন নাই, এবং হিন্সবার্গ পরীক্ষা অ্যামিন শনাক্তকরণে ব্যবহৃত হয় যেখানে অন্তত একটি হাইড্রোজেন পরমাণু আবশ্যক। হিন্সবার্গ পরীক্ষা থাকার জন্য অন্তত একটি হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকবে। হাইড্রোজেন পরমাণু আবশ্যক, আবশ্যক। এখন এই যে হিন্সবার্গ পরীক্ষার মূল বিষয়, হিন্সবার্গ পরীক্ষাটি তিনটি ভিন্ন ধরনের অ্যামিন প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এই পরীক্ষার প্রধান বিকারক হলো বেনজিন সালফোনাইল ক্লোরাইড। তার মানে হিন্সবার্গ পরীক্ষার প্রধান বিকারক হচ্ছে বেনজিন সালফোনাইল ক্লোরাইড। এখন প্রাইমারি অ্যামিনের সংকেত হচ্ছে আর বন্ড NH2। এই যে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ, প্রথমে প্রাইমারি অ্যামিন বেনজিন সালফোনাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে একটি সালফোনামাইড যৌগ তৈরি করে, একটি সালফোনামাইড জৈব তৈরি করে। এই সালফোনামাইডের নাইট্রোজেন পরমাণুতে একটি হাইড্রোজেন পরমাণু থাকায় এটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণে দ্রবীভূত হয় এবং লবণ তৈরি করে। এই যে 1 ডিগ্রি অ্যামিন এ এই যে বেনজিন সালফোনাইল ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করিয়া এখানে সালফোনার বেনজিন সালফোনার যৌগ গঠন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে। যেহেতু একটা হাইড্রোজেন আছে, সেই জন্য আমরা বলতে পারবো সালফোনামাইড সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রব্য হবে। এখন সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ, সেকেন্ডারি অ্যামিন সংকেত হচ্ছে R2NH।
এই যে সেকেন্ডারি অ্যামিন বেনজিন সালফোনাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে একটি সালফোনামাইড যৌগ তৈরি করে। এই যে সেকেন্ডারি অ্যামিন বেনজিন সালফোনামাইড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করিয়া একটা সালফোনামাইড যৌগ তৈরি করছে। এই যে এটা হচ্ছে সালফোনামাইড যৌগ। এখানে হাইড্রোজেন আর এই যে ক্লোরিন মিলা হচ্ছে HCl গঠন করছে, আর এই যে C6H5SO2 এর সাথে হচ্ছে এই যে N আর2 এতটুকু অংশ যুক্ত হয়েছে। এক্ষেত্রেও একইভাবে, কিন্তু এই সালফোনামাইডের নাইট্রোজেন পরমাণুতে কোনো হাইড্রোজেন পরমাণু না থাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন পরমাণুর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু অবশিষ্ট নাই। না থাকায় এটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে অদ্রাব্য মানে দ্রবণীয় থাকবে না। সেই জন্য সালফোনামাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ অদ্রাব্য। এখন এই যে আমাদের টারশিয়ারির ক্ষেত্রে টারশিয়ারি সংকেত হচ্ছে R3N, এটা হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন। ও পিরিডিনের ক্ষেত্রে পিরিডিনের সংকেত তো আমরা আগে জেনে আসছি। পিরিডিনের নাইট্রোজেন পরমাণুতে কোনো হাইড্রোজেন পরমাণু থাকে না। পিরিডিন এবং টারশিয়ারি অ্যামিন উভয়েরই নাইট্রোজেন পরমাণুতে কোনো হাইড্রোজেন পরমাণু থাকে না, তাই এরা বেনজিন সালফোনাইল ক্লোরাইডের সাথে কোনো বিক্রিয়া করবে না। কেন করবে না? কারণ এর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু থাকে না, তাই এরা বেনজিন সালফোনাইল ক্লোরাইডের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে কোনো সালফোনামাইড যৌগ তৈরি হয় না। ফলে এই যে এখানে যেমন মধ্যবর্তী একটা যৌগ সৃষ্টি হয়েছিল, এখানে সেরকম সালফোনামাইড যৌগ তৈরি হয় না এবং এরা বিকারক সহ দ্রবণের মধ্যে অদ্রাব্য থাকে। অর্থাৎ এই যে আমাদের পিরিডিনের বিক্রিয়াটা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কোনো রিয়াকশন পায় না। অনুরূপভাবে আমাদের পিরিডিনের যে বিক্রিয়া আছে C6C5H5N বেনজিন সালফোনাইলের সাথে বিক্রিয়া করে C6H5SO2 সালফোনাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করিয়া এখানেও কোনো বিক্রিয়া হবে না, রো রিয়াকশন। তো এটাই ছিল মূলত আজকের প্রশ্নের উত্তর। সেই জন্য বলতে পারি পিরিডিন হিন্সবার্গ পরীক্ষা দেয় না। ঠিক আছে এভরিওয়ান, আশা